অনেক বড় একটা এয়ারপোর্ট। সো থ্যাংক ইউ আসলে আবার সাপোর্ট দেওয়ার জন্য। করে যাব দেন টু বাংলাদেশ। ফাইনালি বিমানের ভিতরে চলে আসছি আমরা, ফাইনালি সব কিছু ডান। চলে যাচ্ছি বাংলাদেশ। এটাই হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমরা এখন। এই যে আমাদের ব্যাগ সব কিছু প্যাক করা শেষ এখান থেকে। এই যে KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন মালয়েশিয়া কুয়ালালামপুর। সো এখান থেকে চলে যাচ্ছি আমরা মালয়েশিয়া 7 দিন ছিলাম, 7 ডেজ। তো অনেক অনুভূতি, অনেক ভালো লাগা কাজ করছে। এই যে আমার 2 ভাই, কেমন লাগছে ভাই এই 7 দিন? আরো 10 দিন থাকতে পারলে ভালো। 7 দিন ভালো আছে আপনার সাথে ঘোরাঘুরি করে। বাংলাদেশে ইনভাইট রইল আপনার, অবশ্যই দেশে আসলে অনেক মজা হবে আমাদের। আমার দেশ ভাই, আমি যাবো, সমস্যা নেই। সে তো অবশ্যই আসবেন, কিন্তু এখন তো আপনি মালয়েশিয়ায় আছেন। সো বাংলাদেশ যাই, অনেক বেশি ভালো লাগছে মালয়েশিয়া। আর কয়েকদিন থাকতে পারলে ভালো লাগতো। আমরা এখানে এখন ইমিগ্রেশন শেষ করব, দেন ভিতরে যাব, দেন বাংলাদেশ। এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর মালয়েশিয়া এয়ারপোর্ট, এবং অনেক বড় একটা এয়ারপোর্ট মালয়েশিয়া, যে KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার টিকিট হচ্ছে US বাংলা এয়ারলাইন্সে। আমার টিকিট এখান থেকে 3টায় কাটা ছিল, মানে মালয়েশিয়ান টাইম। সো বাংলাদেশ তো 2 ঘন্টা লেট, তার মানে 2টাই, মানে এখান থেকে 2টায় শুরু করব, আমরা যাব, রওনা দিব, দেন 4 ঘন্টা লাগবে, 6টায় যে পৌঁছাবো বাংলাদেশ। KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে একটা জিনিস খুব বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে আমার ছোটো ভাই আদনান একদম এই যে টিকিট কাউন্টারের সামনে, মানে যেখান থেকে আমরা বোর্ডিং পাস নিব, ওইখানে চলে আসছে। সো এইটা অনেক বেশি আপডেটেড মনে হয়েছে আমার কাছে, অনেক বেশি আপডেটেড। আমার দেশে তো বাইরে থাকতে হয়, দেশকে ছোটো করতেছি না, কিন্তু এই জিনিসগুলো আরেকটু আপডেট করা উচিত। শেষ পর্যন্ত ছোটো ভাই একদম গেটের মুখ পর্যন্ত আসছে, এখান থেকে ইমিগ্রেশন করব, দেন চলে যাব। সে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে আমাদের। সো থ্যাংক ইউ আসলে আবার সাপোর্ট দেওয়ার জন্য। দেশে গেলে তো অবশ্যই দেখা হবে। সে অনেক বেশি সাপোর্ট করছে আমাদের, তার গাড়িতে করে ঘোরানো। প্রথম দিন তো তার বাসায় রাখছিল, আমরা তো থাকবো না জোর করে, অন্যদিনও রাখতে চাইছিল, কিন্তু আমরা থাকি নাই। থ্যাংক ইউ, দোয়া করেন আমাদের জন্য। আর অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। এবং ক্যামেরার পিছনে আছে সাদি ভাই, সে তো সামনে আসতে যাচ্ছে না আজকে, সে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো যাই ভিতরে। হ্যাঁ, বোর্ডিং পাস নিয়েছি অলরেডি, এখন শুধু ইমিগ্রেশন করে চলে যাব। KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আছি, এখানে হচ্ছে ইমিগ্রেশন করবো, এই যে পাসপোর্ট। সো ইমিগ্রেশন শেষ করে দেন ভিতরে যে দেখা হচ্ছে। সো ইমিগ্রেশন পার করছি, এখন আমরা ভিতরে আছি। ইমিগ্রেশন শেষ করতে মাত্র 1 মিনিটও লাগে নাই, 30 সেকেন্ড লাগছে। মানে জিজ্ঞাসা করছে হাউ মেনি ডেজ, আদারওয়াইজ কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। সব ওকে, ফ্লাইটে উঠবো US বাংলা এয়ারলাইন্স। সো যাই, আজকে চলে যাচ্ছি ফাইনালি বাংলাদেশ। তবে এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর, অনেক 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 বেশি সুন্দর। আর এয়ারপোর্টটা অনেক অনেক বড়, যে ভিতরে দেখাই, হচ্ছে KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন মালয়েশিয়া। নাইস। এখন শুধু এখানে ব্যাগটা লাগিয়ে, মানে আমাদের হ্যান্ড লাগেজ যেটা, সেটা স্ক্যান দিব, দেন ভিতরে চলে যাব। ওকে, যাই। সো অল ডান, এখন সব শেষ করে আমরা রওনা হয়েছি বাংলাদেশের উদ্দেশ্যে। অল ডান বলতে টোটালি সব কিছু কমপ্লিট হয়েছে একদম। সো বাই বাই মালয়েশিয়া। বিমানে ওঠার কিছুক্ষণ পরেই মালয়েশিয়াকে আমরা বাই বাই জানাবো। চলুন সরাসরি এয়ারক্রাফটের কাছে যাওয়া যাক, US বাংলা এয়ারলাইন্সে। তো যাই, এখানে আমরা ইমিগ্রেশন শেষ করছি, ফার্স্ট টার্মিনাল যেটা প্রথম যেখানে আসতে। ইমিগ্রেশন শেষ করার পর আমরা এয়ারপোর্টের যেখানে ফ্লাইট আছে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে এয়ারবাস। ওই যে সামনে যাব,
অসাধারণ প্লেস। কেমন লাগছে ভাই মালয়েশিয়া ছেড়ে চলে যাচ্ছেন? আমার সত্যি খারাপ লাগতেছে, মানে এত অন্যান্য দেশে গেছি কিন্তু এতটা মানে ভালো লাগে কাজ করে নাই, বলেন সত্য না এটা? আমার নিজেরও খারাপ লাগছে। আদনান অনেক বেশি সাপোর্ট করছে, ইজিলি করতে পারছি। সো ব্লগটা যখন দেখবে, থ্যাংক ইউ আদনান ভাই অনেক বেশি সাপোর্ট করার জন্য, এবং ভাবি থ্যাংক ইউ ভাবি, মালয়েশিয়ান ভাবি আমাদের এত বেশি সাপোর্ট করার জন্য। সো যাই বাংলাদেশের উদ্দেশ্যে, এই যে অলরেডি রওনা হয়েছি এয়ারবাসে করে, দেন এখান থেকে ফ্লাইট উঠে যাবো, দেন একটু বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ল্যান্ড করবো ইনশাআল্লাহ। এই যে আমরা এয়ারবাস থেকে নেমে গেছি, এখন এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। এক্সেলেটর আমরা পরে যাব, দেন গোয়িং টু বাংলাদেশ। আমি প্রায় সময় দেখি ভাই, আমি আমার বাড়িতে কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার। জি, আপনি কক্সবাজার গেছিলেন না ওই সময়? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মালয়েশিয়াতে অনেক জায়গায় গেছেন, ওটিও দেখছি আমি। ও আচ্ছা, দেখছেন। আজকে বাংলাদেশ ব্যাক করবেন? জি। আচ্ছা আচ্ছা, আপনি কি ঘুরতে আসছিলেন না, না এখানে ওয়ার্ক পারমিটে থাকেন? ও আচ্ছা আচ্ছা। আমি 3 মাস আগে দেখছি আবার। আমার দেশের প্রবাসীরা ভালো আছে তো, প্রবাসী ভাইরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে। কোন সাইট? ইউএস বাংলা? জি। ওকে, আমার ইউএস বাংলা। আপনার নেট বাংলা না? জি। এখনো তো গেট ওপেন হয় না? জি। গেট ওপেন হয় না এখনো? ওপেন হলো 3:40। আচ্ছা আচ্ছা, ফাইনালি সব কিছু ডান। এখন ফ্লাইট উঠবে, যে ফ্লাইটে দেখাই, ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের। তো এটাই আমার রিটার্ন টিকিট ছিল, আসছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। থ্যাংক ইউ। বোর্ডিং পাসটা দেখালাম, এই যে ভিতরে যাচ্ছি। ভাইয়া, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বক্সের ভিতর দিয়ে নিয়ে যাবে, বক্সের ভিতরে নিয়ে যাবে, মানে আপনি বিমান হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য বিমান গেলে মানুষজন তাকায় থাকে। আমি বললাম কী হলো, না আমরা তো ডোমেস্টিকে যাই তো সামনে দিয়ে। সো যারা চিন্তা করেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবো, দুবাই, মালয়েশিয়া, কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এগুলো হবে না কিন্তু। এই যে বক্স আছে, বক্সের ভিতর দিয়ে নিয়ে যাবে, আপনার বক্সের ভিতর দিয়ে আপনাকে আউট করবে। ইমিগ্রেশনের সিস্টেম আছে তো এটাই। চলুন বিমানে যে বসি, আমি চলে যাচ্ছি বাংলাদেশ। এই যে কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এই হচ্ছে আমাদের বিমান ইউএস বাংলা এয়ারলাইন্স। এয়ারপোর্টটা অনেক অনেক বেশি সুন্দর। সামনে হচ্ছে পাহাড় ঘেঁষে আসছে, তো এই দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের পাশে একবারে সেই অসাধারণ। ফাইনালি বিমানের ভিতরে চলে আসছি। এই যে আমি, সামনে যে ভাইয়া, সো যে বসেছি যে বসি, দেন কিছুক্ষণের মধ্যেই উড়াল দেবো আমরা বাংলাদেশের উদ্দেশ্যে কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সব কিছু শেষ করে সিটে এসে বসলাম, হ্যান্ড লাগেজ উপরে দিয়ে দিয়েছি। তো সব কিছু শেষ, কিছুক্ষণের মধ্যে কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব। সো মালয়েশিয়া কেমন লাগছে ভাই, চলে যাচ্ছেন? খারাপ লাগতেছে, আর 2-3 দিন থাকতে হলে ভালো লাগতো আমাদের। তখন তো আরও বেশি থাকতে মন চাইবে। না, চাইবো না। 2-3টা প্লেস হচ্ছে আমাদের ভিজিট করা হয় না। তো সত্যি সুন্দর মালয়েশিয়া, হ্যাঁ, আসলে অসম্ভব সুন্দর। তো ভালো লাগছে আমার কুয়ালালামপুর সিটিটা, অনেক বেশি ভালো লাগছে। এই হচ্ছে কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সুন্দরই আছে। যে কাছে হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স, অন্যান্য এয়ারলাইন্স রয়েছে, চায়না এয়ারলাইন্স, এগুলো আছে। সো রওনা দিই, যখন আমরা রওনা দিব তখন থেকে আবার শুরু করব।
চলুন যাওয়া যাক, আমার দেশে ফিরতেছি। অনুভূতি অসাধারণ, যদি একটু খারাপ লাগতেছিল। এখানে আরও 2 দিন থাকলে ভালো লাগতো। তো চলে যাচ্ছি, দেখা হচ্ছে বাংলাদেশ। ফাইনালি বাংলাদেশ ল্যান্ড করছি। বাংলাদেশ ল্যান্ড করার পর সবাই সিঁড়ি হেলে আছে। এই এক্সাইটমেন্টটা একটু অন্যরকম এক্সাইটমেন্ট। মানুষ যারা দেশের বাইরে থেকে আসছে, যারা প্রবাসী জীবনে ছিল, তাদের এক্সাইটমেন্ট দেখলে তো আসলে অবাক করার বিষয়। তো কিছু কিছু এক্সাইটমেন্ট অন্যরকম, তাদের বাড়ি যাওয়ার আকুতি। সো এখনই ল্যান্ড করছি, আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম। 5:49 বাজে। সো কিছু সময়ের মধ্যে ল্যান্ড মানে এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে বাসার দিকে রওনা হব। এখন আমার রোজা পড়ে গেছে। তো চলুন যাওয়া যাক, মানে ইমিগ্রেশনটা শেষ করে তারপর কথা হচ্ছে।